মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে, বুঝছিস? ভালো ছেলে, যেমন মাথা তেমন গুণ। শুধু একটাই কাজ, নিজে লেখাপড়া করবে আর তোরে লেখাপড়া করবে। তো তোমার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, অটো দেখাই দাও। ও সরি স্যার। এটা কোন ধরনের কায়দা? আমি বলছি কি ছোটবেলা থেকে কান কিছু মন কষ্ট এত বুঝাই আমি কিন্তু মনে বেড়ান না। আপনি নিশ্চিন্তে খেতে খান। আমাকে আপনার চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি লেখেন। স্যার আপনি আমাদের যতই লেখতে কষ্ট বলে কি কথা কি জানেন? আমার না বুঝছেন এই পড়াশোনার কথা শুনিয়ে খালি মাথাটা কেমন কেমন করে। আরো তাও তার বাবা অনেক বিশ্বাস করে আমার জায়গায় আছে, বিশ্বাস নষ্ট করতে চাইছে। দয়া করে একটু পড়েন। হেরে যার মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়, মানে আমি মনে করছিলাম আমার কাপ এটা মনে হয় দিছিলাম। অবশ্য আমার থুতু কিন্তু কোনো জীবাণু নাই স্যার। খান আরে সেই পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। আরে বললেন কি আমার বই স্যার কি কিছু খুঁজতেছেন? আহারে সাইকেলের হাওয়া দিচ্ছে, স্যারেরও হাওয়া পাঞ্চার হয়ে গেছে। আপনার তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? সেই সব নিয়ে চিন্তা করতেছি, বাজারে গেলে সব ঠিক করুন। বইগুলো করে আমার বইগুলো ফেরত দেন। আমার বইগুলো আমার দিয়ে দেন। আপনার কষ্ট দেখা আমার মন ফেটা যায়, বুকটা ফেটা যায়, বইগুলো লেখা আমার বুকটা ফেটা যায়। কষ্ট আমার তো আরেকটা গান মনে পড়তেছে। দেখেছি প্রথমবার দুই চোখের চশমা আমার ভাল লাগছে। আপনার কথাবার্তা যদি শেষ হয় আমার একটু পর আমার বইগুলো করি। আপনার যদি না কোন আমি চাচার কাছে গেছি। আমার আরে এত কষ্ট করেন ওই যে সামনে দৌড়ে ওই আছে মানে কি একটা রূপ দেন, দেখবেন আপনার বইগুলো আশা করতেছে। কি বলছেন এটা মানে এখানে এরকম প্রয়োজন। আচ্ছা আর কি করতেছেন? কি করতেছি স্যার? স্যার তো স্যার এদিকে তাকান। আপনি বোর্ড দিয়ে থাকেন। স্যার এটা আমার পছন্দ হয় না, আমি তো দেখতে শুনুন না। আমাদের পাইছে মানুষ, কিন্তু আপনার বাবা অনেক বুদ্ধিমান মানুষ। আপনি অনেক উদ্ভব কাজ করবেন, ওরা আমার কিন্তু দাঁড়াবেন। এখানে একটা কথা, নিজের পরিবারের পড়েন, যে কাজের জন্য আমি আসছি সেই কাজটা করেন। সবই তো বুঝেন, বুঝ যাও কেন বেহার মতো এখানে এমন করে আসেন। হ্যাঁ চলে যান না কেন? আপনি যদি কোনো লজ্জাশরম থেকে থাকে কালকে সবাই চলে যান। শুনেন একটা কথা, আপনার মতো এরকম বহু দাইছে আর গেছে। আমি কিন্তু বলতেছি আপনার টিকতে পারবেন, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আপনার খাবার আম্মা পাঠাইছে, তাড়াতাড়ি হ্যাঁ কষ্ট করে আসে কি দরকার ছিল? আমি তো জানিয়ে দেবো। থাক, অনেক কষ্ট করছে, আপনার আর কষ্ট করা লাগবে না। বসে বসে তো খাইতেছেন, খান। আমার আব্বা আপনার একটা সুন্দর ঘর দিছে থাকার জন্য, থাকেন। কিন্তু আপনার যেটা কাজ আমার পড়ালেখা শিখান। আমার তো পড়ালেখা কিছুই হইতেছে না। আত্মসম্মান বোধ, লজ্জা এটা যদি থাকে চলে যাও। অন্যের অন্য নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছেন? আপনি কাউকে চলে যান। যান স্যার, যাবেন না? আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি আসলে বেহায়া। আরে একটা কথা কি জানেন তো, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো হলো মানুষের মূল অধিকার। মানুষও ভালো পায়, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এখানে থাইকে আপনার পরে আমি পরিশ্রম। আমি ফাও খেতেছি না, পরিশ্রমের খাও, হালাল খাও। আপনি নিজের অনেক কিছু করবেন না। আপনি কি ভাবেন আপনার জ্ঞানী? একদিন মনে করি না, আমার একটা স্বপ্ন আছে, খুবই যখন অনেক টাকা পয়সা যাবো তখন একটা বিশাল বাড়ি, ওই জায়গায় আমার টাকার টাকা নেই, খাওয়ানোর সমস্যা, এগুলো আমি ফিতে দেবো, খাওয়াবো, পড়ালেখা করবো। একটা কথা, আলমারে বলবেন পানটা আমার অনেক প্রিয় খাওয়া, কালকে থেকে পানটা দিলে একটা মরিচ, একটা পেঁয়াজ তরকারি দিতে হবে। এই না পান্তা খান। হিরো, এই হিরো, চেহারা শুরু তো তোমার মাসাল মাসাল টাসাল আছে মনে হচ্ছে। লম্বা সময় খারাপ না, সিনেমায় ট্রাই করলে নায়ক কিন্তু 100 কম। আসসালামু আলাইকুম বাবা, আরো কেন জানালি? আমার আপন ফুফাতো ভাই, সে গ্রামের একমাত্র ত্রাস। আমার পরিচয় এত ঢাক ঢোল পিটাই দেওয়ার কি দরকার? সরল মানুষ, ভয় পাইতেছে তো। কিছু মনে করবেন না, কাজ আছে তো যেতে হবে। অবশ্যই যাবে।
কিন্তু যাওয়ার আগে আমার একটু দোয়া করো। আপনি এখন শিক্ষক, শিক্ষকতাদের সম্মান এইবারও যেমন বেশি ওইভাবে কিন্তু তেমন বেশি। আপনার দোয়া আমার কাছে। আমি 3-3বার মার্ডার অ্যাটেম্প দিয়েছি, মানে 3-3টা খুন করার চেষ্টা করছি কিন্তু পাই। আপনি যদি আমার একটু দোয়া করে দেন, জাস্ট একটা কোনো যদি আমি করতে পারি আমার হবে, একটা করে শিক্ষক কোনো সমস্যা নাই। দিন না দোয়া করে দিন না, তোর দোয়া করতে হইছে, তোর বেশি দোয়া করতে আমার তো শুনতে পারি, আমার হেয়ার স্টাইল নষ্ট করে দিন একদম, খেয়াল গায়েব করে দিন। রাইতের মধ্যে এলাকা ছিল, কালকে সকাল উঠে গেল চেহারাটা নাম রাইতের মধ্যে যাবি স্যার। এই স্যার ফোন দাও। আসসালামু আলাইকুম স্যার। আসি স্যার, সব এই সময় আমার ঘরে কেন হয়েছে? স্যার আমি না কোনোভাবেই এই সূত্রটা মিলাইতে পারতেছি না, আপনি একটু সমাধান করে দিবেন। বাহ, আপনার তো দেখতেছি অনেক উন্নতি হয়েছে। আপনি শুরু বসেন, একটু তুলে বসেন। হ্যাঁ ঠান্ডা করতেছে স্যার, আমার তো ঠান্ডা করতে ভয় লাগে স্যার, একটু জ্বরে করতেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান, আরে স্যার এমন করতেছেন কেন? আপনি রুমে বাইরে করতেছেন। আচ্ছা থাক, আপনার কিছু করা লাগবে না, আমি আমি এখন আমাকে হাতের মধ্যে কামড় দিয়ে দৌড়ে ফেলাইছি, সাড়ে কি ভালো না আব্বা। সন্তানের মতো আদর করছি, তুমি আমার লোক বিমানি করলো, আমাদের ধরে নিয়ে আজকে আমার কালকে সকালে 40 টাকা লাগবে, সেই সালে গ্রামের মানুষের সামনে বড় আছে, তার মধ্যে তারপর ব্যাক করবো।